এ ভাই, সমস্যাটা কি? আপনাদেরকে খোটাই কে? শয়তানে না আওয়ামী লীগে? বুঝতেছি না তো। এই যে আপনারা ওয়াজের মঞ্চে যান ওয়াজ করতে, সেখানে গিয়ে কোনাকুচ্ছা একটা রাজনৈতিক বয়ান ঢুকাই দেন। এরপরে কেউ বাধা দিলে তখন চিল্লান, এই ওয়াজের মঞ্চে বাধা দিছে অমুক দল, তমুক দল, অমুক ব্যক্তি। আপনি গেছেন ওয়াজ করতে, ওয়াজে না করবেন রে ভাই। আর যদি আপনি রাজনৈতিক বয়ান দিতে মন চাই, রাজনৈতিক সমাবেশে যায় একদম আপনার দলের পক্ষে যা পারেন তা বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াজের মঞ্চে যায় কী কারণে আপনার কোনাকুচ্ছা রাজনীতি ঢুকাই দেন, এরপরে বাধা দিলে তখন যে বাধাতে তার দোষ হয়। আপনি মসজিদে বসি করেন আপনার দলীয় আলোচনা, কেউ যখন বাধা দেয় তখন কোরআনের ধারস করতেছে। কিরে ভাই, কোরআন বিক্রি করার দরকারটা কি? আল্লাহ আল্লাহ রাসুলের পরটা কি মসৃণ রাখেন না কেন? সেখানে কেন বিক্রি করতে যান? তখন কেউ বাধা দিলে বলেন মসজিদে হামলা করছে আমাদের উপরে। তোমার কইছে কেউ মসজিদের ভিতরে বসে বসে রাজনৈতিক আলাপ করতে, নিজের দলের আলাপ করতে? আর যদি করো তাহলে সেটা বুক ফুলায়, বুকে হাত দিয়ে বলো যে হ্যাঁ আমি মসজিদে বসে আমার দলের আলাপ করছি। বাধা দিলে কেউ কোরআনের দ্বারস, আর বাধা না দিলে ঠিকই আমরা দেখি সেখানে হয় দলীয় আলাপ, দলের এজেন্ডা বাস্তবায়ন, নির্বাচনী আলাপ আলোচনা সেগুলো করো। কেন রে ভাই? বোরকা পরে মানুষে বাড়িতে বাড়িতে বেড়ি করে ফাটান, নিজের বউ করে ফাটাই দেন। এরপরে ওইখানে গিয়ে হয় কী করে যে মানুষের ভোটার নাম্বার নেয়, ভোট দিতে বলে, ধরা খাইলে তখন বলে যে আমরা তালিম দিতে আসছি। কেন ভাই তালিমের নাম বিক্রি করেন কেন? তালিম তো ভালো জিনিস। তালিমে তো কেউ ভোটের জন্য তালিম করে না। আপনারা কেন তালিমের মতো একটি ভালো জিনিসের নাম বিক্রি করবেন? ইসলামী সবগুলো জিনিসটা আপনারা অপব্যবহার করতেছেন। এরপরে কেউ বাধা দিলে তখন বলবেন ধর্ম অবমাননা, পর্দা অবমাননা, ইসলাম অবমাননা। ওই জাবিতে দেখলাম, এখন আবার জাকসুতে আপনি বোরকা টোরকা পরে জাল ভোট দিতে যাবেন, তখন আপনি ধরা খাবে, তখন বলবেন পর্দার হেনস্থা করছে, পর্দা আলা করে হেনস্থা করছে। কী কী কারণে রে ভাই? আপনাদের কারণে তো পর্দার অবমাননা হচ্ছে, ধর্মের অবমাননা হচ্ছে, ইসলামের অবমাননা হচ্ছে, কোরআনের অবমাননা হচ্ছে। সবচেয়ে বেশি অবমাননা আপনারাই করতেছেন। এখন কেউ কিছু বললে তখন বলবেন দাড়ি টুপি আলাদাকে কেউ দেখতে পারে না। এটা মুশকিল, একটা সমস্যার মধ্যে ফেলে দিতেছেন, সব জায়গার মধ্যে কনফ্লিক্ট তৈরি করতেছেন আপনারাই। যা করেন তা স্পষ্ট বলেন। ভোট দিতে গেছেন, ভোট দিতে যান, সমস্যা নেই। আপনি জাল ভোট দিতে গিয়ে ধরা খেলে এরপরে আপনি আবার এখানে সাধু সন্ন্যাসী সাজবেন, আপনারা হেনস্থা করছে। ওয়াজের মাঠে গিয়ে আপনি রাজনীতি ঢুকাবেন, বাধা দিলে তখন বলবেন যে মৌলবীরে বাধা দিছে। বাংলাদেশে বহু ওয়াজ হয়, দু চারটা ওয়াজে বাধা পড়ে। কেন বাধা পড়ে? আপনি সেখানে রাজনীতি ঢুকান কোনা কুচ্ছা, এ কারণেই। তো আশা করি আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না, রাজনীতি করেন। আপনি আপনার রাজনৈতিক পলিসি মেনটেন যা আপনি করেন, আপনি বিরোধিতা করবেন, সমালোচনা করবেন, ডাজন্ট ম্যাটার, এটা করতে পারেন রাজনৈতিক দল হিসেবে। কিন্তু আশা করি ধর্মকে টেনে এনে ধর্মের অবমাননা করায়েন না মানুষকে দিয়ে, আল্লাহর হস্তে।